নমস্কার বন্ধুরা, শুরু করছি একটি বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ তন্ত্রের আলোয়। প্রথমেই বলে রাখি, এই অনুষ্ঠানটি আপনারা প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার ঠিক এই সময়ে সোনার বাংলা চ্যানেলের পর্দায় দেখতে পাবেন। আজকে মঙ্গলবার এবং আজ শুরু করছি এই বিশেষ অনুষ্ঠান। আর বিশেষ অনুষ্ঠানে রয়েছেন বিশেষ অতিথি, তার সম্বন্ধে যতটাই বলবো হয়তো কম বলা হবে। তাকে আপনারা সকলেই চেনেন, কিন্তু এই চ্যানেলে কিছুদিন বাদে তিনি বসছেন, তার জন্য হয়তো আপনারা তাকে মিস করেছেন। হ্যাঁ, অবশ্যই তাকে অনেকেই মিস করছেন, অবশ্যই তার সঙ্গে তো পরিচয় করিয়ে দেব। কিন্তু তার আগে বলি যে জীবনে চলার পথে সমস্যা কিন্তু যখন তখন আসতে পারে, এবং সেই সমস্যা যখন আপনাকে একেবারে বেড়াজালের মতন বেঁধে দেয়, তখন মনে হয় যে জীবনটা যেন একেবারে অন্ধকারময় হয়ে গেল। কিভাবে সেই অন্ধকার থেকে আপনি মুক্ত হবেন, কিভাবে সেই অন্ধকারময় পথ থেকে আপনি আলোর পথে যাত্রা করবেন, সেই দিক থেকেই এই অনুষ্ঠান জ্যোতিষ তন্ত্রের আলোয়। কারণ আজকের অনুষ্ঠানে যিনি থাকছেন, তিনি জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে সেই আলোর পথটি আপনাদের দেখাবেন। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুরোহিত বাড়ির জ্যোতিষ আচার্য, জ্যোতিষ সম্রাট, তন্ত্রগুরু, তন্ত্র সাধক, প্রফেসর অব অ্যাস্ট্রোলজি, দশমহাবিদ্যার জ্ঞানাচার্য, বাস্তু বিশারদ, মহারিষি ভৃগু সম্মানে সম্মানিত রাজ জ্যোতিষ, বামদেব অ্যাওয়ার্ড প্রাপ্ত তন্ত্র সম্রাট শ্রী প্রণমানন্দ মহারাজ। আমাদের সকলের তরফ থেকে আমরা মহারাজকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং তার সাথে জানাচ্ছি নমস্কার। নমস্কার, তোমাকে সবাই ভালো থাকো, ভালো আছো নিশ্চয়ই। বহুদিন পরে আবার এই চ্যানেলে আসলাম, আশা করি প্রত্যেকে ভালো আছো। মা তারার কৃপায় প্রত্যেকের মঙ্গল হোক এই কামনা করি। আর পুরনো সেই কথা, প্রোগ্রাম শুরু করার আগে গুরু বন্দনা। ওম অখণ্ড মণ্ডলাকারং রক্তং জেনং চরাচরং তৎপাদং দর্শিতাং জেনং তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নররূপী আশুতোষং সৌম্যং চরুহাসनं সিন্দুরাং চর্চিতবালাং রুদ্রাক্ষমালকলিতং ভস্মাবিভূষিতকায় বাসনবন্দনায়নং পরমা ব্রহ্মস্বরূপায় বালভৌকাশায় বিগলিত কেশবাস তারচরণং দৃষ্টিবরতরনাথ পরায় নমঃ। খানিশ সঞ্চারি বিহারি ভজে গুরু বামদেবায় নমঃ। ওম গুরু বামদেবায় নমঃ, গুরু বামদেবায় নমঃ। প্রত্যেকের মঙ্গল কামনা করে প্রত্যেকে ভালো থাকো সেই কামনা করে আমি আমার জ্যোতিষ প্রোগ্রাম শুরু করলাম। জয় গুরু বাম, জয় মাতারা। দেখুন, অনুষ্ঠান আমরা শুরু করেছি, তার মধ্যেই কিন্তু অলরেডি বেশ 3-4টে ফোন কিন্তু ঢুকে গেল। অর্থাৎ মানুষ কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করেছেন কিছুদিন। তো এটা হচ্ছে আমার ফল্ট, যেহেতু আমি বেশ কিছুদিন এখানে আসতে পারিনি, বা করোনার জ্বালায় অনেক রকম প্রবলেমের মধ্যে তুমিও মানুষ আমিও মানুষ, একদম কেউ বাইরে না। কিন্তু যারা ওনার কাছে যান তারা কিন্তু ঠিক সরসোনা, তালপুকুর, শীতলা কালী মন্দিরে তারা কিন্তু ঠিক পৌঁছে যান। হ্যাঁ, সুতরাং আপনারাও পৌঁছে যেতে পারেন। আমরা অনুষ্ঠান শুরু তো করব, কিন্তু ওনার এই যে গুরু বন্দনা, এই গুরু বন্দনার মাধ্যমে যেন আমাদের এই যে স্টুডিওর একটা বাতাবরণ অন্যরকম হয়ে গেল, এবং এই যে পজিটিভ ভাইব্রেশন, এটা আমাদের মধ্যে যেমন পৌঁছলো, আপনাদের মধ্যেও কিন্তু ঠিক সেইভাবেই পৌঁছে গেল। আচ্ছা, প্রথমে কি আমরা একটা ফোন নিয়ে নেবো, তারপর আমরা আবার কথা বলবো। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন। কোথা থেকে ফোন করছেন? বীরভূম জেলার বোলপুর থেকে। আপনার নাম বলুন। শুভদীপ নায়েক। শুভদীপ নায়েক। শুভদীপ নায়েক, বয়স কত? বয়স হচ্ছে 33 বছর। আচ্ছা, 33 বছর বয়স। কি বিষয় জানো বাবা? ওই ক্যারিয়ারের ব্যাপারটা জানো। তুমি তো কাজ, তুমি তো কর্ম করো। হ্যাঁ, একটা কর্মের সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ, তুমি তো কর্ম করো, সেই কর্মের সঙ্গে যুক্ত রয়েছে। তারপর তুমি কি চাই সেটা বলো। তুমি তো কর্ম বললে তুমি তো কাজ করছো, বলা যায় ছোট বড় কোনো তো ভেদ নেই, কিন্তু কাজ তো তুমি করছো। দেখুন, আপনি যে কর্মটা করছেন সেটা কিন্তু আপনি বলেননি। আপনি কর্ম নিয়ে জানতে চাইলেন, উনি এখান থেকে বললেন যে আপনি তো একটা কাজ করেন। এটাই আমাদের আশ্চর্য। ওঠা পড়া থাকেই, লেগেই থাকবে, ওঠা পড়া লেগেই থাকবে। সেই মাধ্যমে দেখতে হবে কোন গ্রহ কোথায় আছে, কোন নক্ষত্র কোথায় দাঁড়িয়ে আছে, বা নানা রকম তুমি যদি ব্যবসা করো বা বাণিজ্য করো, নানা রকম শত্রু বৃদ্ধি পায়, নানা রকমই হয়, ঠিক আছে? সেই জায়গাগুলো দেখতে পারো। কর্মজীবন যখন রয়েছে নিশ্চয়ই ভালো সাফল্য পাবে। চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে।
আর তোমার যদি আর কিছু প্রশ্ন থাকে তুমি করতে পারো, অবশ্যই করতে পারো। আর ও বিয়েটা কি কবে হবে বা আছে কিনা জানার সাথে আমার। আচ্ছা, বিয়েটা আছে কিনা বা দেখো বাবা, এবারে একটা খুবই সত্য কথা বলি, যারা এরকম অনলাইনে বসে বলতে পারে যে তোমার বিয়েটা কবে করেছো, তোমার ডেট অফ বার্থ কিন্তু আমি কিছু জানিনি, তাই না? তোমার ডেট অফ বার্থ জানিনি, কিন্তু তুমি কি বিয়ে করোনি? না, এখনো কোনো যোগাযোগ হয়নি? যোগাযোগ হয়েছিল, তখন যোগাযোগটা কেটে গেছে। হ্যাঁ, এটাই আচ্ছা। হচ্ছে ঘটনা। যোগাযোগ হয়েছে, কেটে গেছে, হবে, অবশ্যই হবে। ঠিক আছে, তুমি তোমার জন্ম চার্টটা একটুখানি দেখিয়ে নিয়ে কোনো তোমার মনোনীত ব্যক্তির কাছে যে তোমার জন্মছকে কি আছে দেখিয়ে নিয়ে তুমি কাজ করো, ঠিক আছে? দেখবে তোমার হবে, অবশ্যই হবে। জয় মা, ভালো থাকো। শুভদীপকে আমি এই জায়গা থেকে সাহায্য করতে পারি। শুভদীপ যদি সরসোনা, তালপুকুর, শীতলা যে কালী মন্দির রয়েছে, যেটা ওনার নিজস্ব বাড়ি, নিজস্ব মন্দির, সেখানে যদি আপনি চলে আসেন, অবশ্যই কিন্তু আপনি যেটা জানতে চাইছেন বা যা যা জানতে চাইছেন সবটাই জানতে পারবেন। আর আমি একটা এছাড়াও কথা আগেই বলি, হ্যাঁ। যে দেখুন বা দেখো, যাই বলি, যে আজকে জ্যোতিষ করার জন্য বা তন্ত্র করার জন্য আমি কিন্তু মন্দির করিনি। আমার মন্দিরের বয়স 119 বছর, 119 বছর আমার মন্দিরের বয়স। আর আজকে আমার তন্ত্র পরম্পরা, মানে আমার ঠাকুরদা, তার বাবা প্রত্যেকেই আমরা তন্ত্র এবং পুরোহিত্যের সঙ্গে যুক্ত। অতএব আমার এখানে জ্যোতিষ করার জন্য মন্দির বা কিছু না, মন্দির সবার জন্য রয়েছে। আমার কাছে না পাইলেও মন্দির খোলা সব সময় রয়েছে। যার যে কোনো দরকার হবে, যখন দরকার হবে, মন্দিরে সব সময় আসতে পারো, সব সময় আসতে পারো। আমার মন্দির সব সময় খোলা। আমি তোমাদের মানে 24 ঘন্টা তোমাদের সার্ভিস দেওয়ার জন্য আছি। আচ্ছা আচ্ছা, আমি একটু আরেকবার বলে দিই যে এই মন্দির যেটা বংশ পরম্পরায় পাওয়া, একদম বংশ পরম্পরা। এবং তন্ত্র পরম্পরা চলছে কিন্তু সেই বহু বছর ধরে, এবং সেই পথ ধরেই উনিও কিন্তু চলছেন। তো এই মন্দির কোথায় রয়েছে? বেহালা, সরসোনা, তালপুকুর, শীতলা কালী মন্দির। ঠিক আছে, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মন্দিরা বলছিলাম, আচ্ছা, মন্দিরা কোথা থেকে? গড়বেতা থেকে। গড়বেতা থেকে মন্দিরা। আচ্ছা, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, মন্দিরা নিজের বলো মা, সম্বন্ধে। কি প্রশ্ন বলো? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্বন্ধে। আচ্ছা, বয়সটা একটু শুনি মন্দিরা। ওই 26/4/2000। আচ্ছা, তার মানে তোমার বয়স হচ্ছে 20। 26/4/2000 ম্যাম। 24 হুম। 24 বছর বয়স তোমার। বলো কি জানতে চাও, বলো, তুমি বলো কি সমস্যা, মানে কি জানতে চাও কি তুমি? জানতে চাও, তুমি বলো। নিজের সম্বন্ধে, বিয়ে নিয়ে। তুমি তোমার বিবাহিত জীবন নিয়ে জানতে চাও? হ্যাঁ, বিয়ে কখন হবে বা এইসব। কখন হবে কি? তুমি তো বিয়ে মানে রেডি তো হচ্ছে, মানে দোরগোড়ায়? দোরগোড়ায়। আচ্ছা বিয়ে তো দোরগোড়ায় রেডি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, দোরগোড়ায় তো বিয়ে, বিয়ের কাটা তো দোরগোড়াতে রয়েছে। ভালোবাসার কেউ আছে? মন্দিরা কিছু জিজ্ঞেস ভালোবাসার কেউ করছে? আছে? হ্যাঁ হ্যাঁ, বলুন মা। হ্যাঁ, ভালোবাসার কেউ আছে কি মা? সত্যি বলবে? আছে। সত্যি? হ্যাঁ। হ্যাঁ, সেই জায়গাটা থেকে ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। লাইভে একটু সবটা বলতে পারছে না। এবারে তোমার লাইফে তো সবকিছু বলা সম্ভব না। যদি কিছু প্রয়োজন হয়, দরকার হয়, আমার নাম্বারে ফোন করে নিও, আমি তোমাকে উত্তর দেবো, ঠিক আছে? কিন্তু লাইভে বললে তোমার হয়তো ভালো লাগবে না কথাটা হ্যাঁ, শুনতে, ঠিক কারণ আছে? লাইভে তো হাজার হাজার মানুষ হ্যাঁ। শুনছেন, তোমার হয়তো একটু ওখানে লজ্জা তোমার লাগতে ভালো পারে। লাগবে না। মনে হয় যে ইয়ং ছেলেমেয়েরা যদি বিবাহিত প্রশ্ন ছাড়া বা করে, সেটাই ভালো হয়। কারণ মুখ থেকে কি বেরোবে, এটা অবাঞ্ছিত কথা, শুনতে খারাপ লাগবে, তারপরে তার অশান্তি বাড়বে। আমি চাই না কারোর কোনো রকম কোনো ক্ষতি করতে। আমার তন্ত্রের মাধ্যমে আমার গুরু শিখিয়েছে মানুষের মঙ্গল কামনা করা, মঙ্গল করা। আমি কোনো রকম ক্ষতি কারণ করতে পারবো না, ঠিক আছে মা? সুতরাং মন্দিরা সহ আমি সকলকেই বলছি যে যদি মনে হয় যে অনেক কিছু জানবো এবং গোপন কথাও কিছু জানবো, তুমি এসো, সেক্ষেত্রে তুমি অবশ্যই এসো, চেম্বার রয়েছে। কথা বলো ফোনে আমার সাথে। জ্যোতিষ যা হোক, তন্ত্র অদৃশ্য ও সত্য তোমাকে আমি হাতে নাতে দেখিয়ে দেবো। ওখানে মা তন্ত্রটাকে কথা বলে, ঠিক আছে, তন্ত্র তন্ত্র কি কথা অদৃশ্য বলে, ও সত্য, কথা বলে, তোমাকে আমি প্রমাণ দেখিয়ে দেবো, ঠিক ঠিক আছে? আছে। আর তার জন্য কিন্তু দুটো ফোন নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন রেড বক্সের মধ্যে যাচ্ছে 9163717875 এবং 6291046135। এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই বুকিং এর মাধ্যমে আপনারা
শ্রী প্রণবানন্দ মহারাজের কাছে পৌঁছে যেতেই পারেন। কোথায় চেম্বার রয়েছে আমি একটু বলে দিই। প্রথমত হচ্ছে ওনার যে নিজ গৃহ মন্দির রয়েছে, যেটি বংশ পরম্পরায় ওনারা থাকেন সেই মন্দিরে, তো সেই জায়গাতে অবশ্যই চলে আসতেই পাচ্ছেন। সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির, সরসোনা অর্থাৎ বেহালা সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির, এখানে আপনারা চলে আসতেই পাচ্ছেন। এছাড়াও দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের যে সিংহদুয়ার তার পাশেই চেম্বার রয়েছে, সেই চেম্বারেও কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটার ডেট মানে বারটা শুক্রবার করে প্রতি শুক্রবার করে দক্ষিণেশ্বরে অর্থাৎ দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের যে সিংহদুয়ারের পাশে দক্ষিণেশ্বরে বুধবার। আপনারা তো ফোন নাম্বার পাচ্ছেনই, এই ফোন নাম্বারের সমস্ত ডিটেলসটা আপনারা নিয়ে নেবেন যখন বুকিং করবেন। দক্ষিণেশ্বরে বুধবার দিনকে ওনাকে পাচ্ছেন, এছাড়াও কালীঘাট চেম্বারে পাচ্ছেন শুক্রবার দিনকে, বড় কাছারিতে পাচ্ছেন এবং বাঁকড়াহাটে পাচ্ছেন। বড় কাছারিতে পাচ্ছেন, বাঁকড়াহাটে পাচ্ছেন। দক্ষিণেশ্বরে আপনারা পাচ্ছেন বুধবার, কালীঘাটে পাচ্ছেন শুক্রবার, এছাড়াও বড় কাছারি বাঁকড়াহাটেও আপনারা পাচ্ছেন। তবে কবে পাচ্ছেন সেটা একটু ফোন করে আপনারা জেনে নেবেন। দুটো নাম্বার দেখুন, একটা লাল বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যান। আমি একটু বলে দিচ্ছি 9163717875, 6291046135। তন্ত্র অদৃশ্য হলেও কথা বলে, এই কথাটি কিন্তু উনি বললেন। আমি ওনার কাছে আরেকবারও যাচ্ছি। কারণ হচ্ছে দেখো, আমি একটা কথা বলি যে এখন মানুষ চমকদারি চকমারিতেই বেশি ভুলছে। আজকে সেলিব্রিটি নিয়ে এই করছে সেই করছে, পুজো তুমি দেখতেই পাচ্ছ জ্যোতিষ নিয়ে কাজা ছাড়াছাড়ি হচ্ছে। কিন্তু না, আমি এসবগুলো একদম পছন্দ করি না। তন্ত্র পড়ো, জানো, জ্যোতিষ পড়ো, জানো, শেখো, শিখতে কোনো অসুবিধা নেই। না জানলে 9 বছরের বাচ্চাও শিখতে পারে, 90 বছরের বয়স্ক লোকও শিখতে পারে, শেখার কোনো বয়স হয় না। শিখে কাজ করো, কিন্তু জিনিসগুলো নিয়ে তন্ত্র জ্যোতিষকে নিয়ে এইভাবে খেলা করাটা উচিত না। কারণ তন্ত্র যদি তুমি খেলো, তারপর পার্শ্ব প্রতিক্রিয়া তোমাকে নিতেই হবে। যেরকম তার পজিটিভ দিক আছে, তার নেগেটিভ দিকটাও কিন্তু সেরকম ভাবেই আছে, সম পরিমাণে নেগেটিভ দিক আছে। সেই নেগেটিভ দিকগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য তন্ত্রটাকে আগে জানতে হবে। 2.5 হাত লাল কাপড় পরলেই কিন্তু কেউ তান্ত্রিক হয়ে যায় না, পরিষ্কার কথা। 2.5 হাত লাল কাপড় পরলে কেউ তান্ত্রিক হবে না, আর 2 পাতা জ্যোতিষ পড়লে কেউ জ্যোতিষ হবে না। কলকাতায় বহু জ্যোতিষের আছে, সংস্থা আছে, সেখানে ভর্তি হয়ে পুরোটা পড়াশোনা করো, ভালোভাবে লেখো, দেখো, শেখো, তারপরে করো। আজকে দেখা যাচ্ছে কেউ আসছে, সবাইকে বলে দিচ্ছে আমি একদম শ্মশানে যাচ্ছি, মাঙ্গলিক কাটিয়ে দেবো। অ্যাকচুয়ালি কি মাঙ্গলিক শ্মশানে বসে সেই ব্যক্তিকে ছাড়া মাঙ্গলিক কাটে? সেই ব্যক্তিকে ছাড়া মাঙ্গলিক কাটে? আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে মহারাজ, যে মাঙ্গলিক আমার তো ছবি চেয়েছে, শ্মশানে গিয়ে তারাপীঠে যাচ্ছি, কাটিয়ে দেবো। এবং দীর্ঘ আমাকে কি নাম ধরবো না, এখানে বসে নাম ধরা উচিত না। কয়েকদিন আগে একজন আমাদের অঘরী মহারাজ, তিনি কামাখ্যায় গেছেন, কে বলছে ছবিতে তার মাঙ্গলিক খণ্ডন হবে। কিন্তু ছবিতে কি মাঙ্গলিক খণ্ডন হয়? সে প্রকাশ্যে মাঙ্গলিক খণ্ডন কি মেয়ের একটা মাঙ্গলিক খণ্ডন, ছেলেদের একটা মাঙ্গলিক খণ্ডন। মেয়ের মাঙ্গলিক খণ্ডন হবে মেয়েদের প্রক্রিয়ায়, ছেলেদের মাঙ্গলিক খণ্ডন হবে ছেলেদের প্রক্রিয়ায়। অতএব মেয়ের মাঙ্গলিক করতে গেলে বটগাছের সঙ্গে বিয়ে দিতে হবে, শিবের সঙ্গে বিবাহ করতে হবে, প্রজাপতি যজ্ঞ করতে হবে, প্রজাপতি কবচ ধারণ করতে হবে। এগুলো করলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। ছেলেদের আবার কলা গাছ এবং তুলসী, এইগুলোর সঙ্গে তো মেলাতে হবে, না মেলালে তো কাজ করতে পারবে না। সহজ ব্যাপার না। আজকে আমি তারাপীঠে যাচ্ছি, আমার টাকা দরকার আছে বলে, আমার টাকা দরকার 10,000 টাকা দিন, আমি তারাপীঠে যাচ্ছি, আমি কি মাঙ্গলিক কাটিয়ে দিচ্ছি? আরে না, মাঙ্গলিক ভাবে কাটে না। আপনাকে বসতে হবে। আমার কাছে আপনার যদি গ্রহদোষ থাকে, আপনার যদি রাহুর দশা থাকে, তার ছিন্নমস্তা মহাযজ্ঞ করতে আমি কি শ্মশানে গিয়ে তার নামে করে দেবো? হয়ে গেল? আপনাকে বসে কাজ করতে হবে। আপনাকে দরকার 4 ঘন্টা আমার সঙ্গে বসতে হবে যজ্ঞে, আপনাকে বসে আপনার কাজ করতে হবে। আপনি আমার সঙ্গে 4 ঘন্টা বসে কাজ করবেন, তবে বলবেন যে না, আমি দাদার কাছে বসে কাজ করে এসেছি মন থেকে। আপনি যদি 50,000 টাকাও দেন, 1 লাখ টাকাও দেন, তবু বলবেন না, আমি তো অনেকক্ষণ দাদার সঙ্গে ছিলাম, আমি নানা রকম জিনিস দিয়ে আমি কাজ করেছি। আমি কিন্তু, আপনি একটা কি করলেন, কবচ ধরে হাতে ধরে দিয়ে দিলেন, সে কিন্তু না, সেই কবচটা হাতে ধরে কবচটাতে ফুল ভরে দিলেন কি কাগজ ভরে দিলেন, সেটা কি কেউ জানবে? অতএব আপনি যদি আপনার কাজটা নিজে বসে করেন, তা আমি আশা করি যে মানুষ বলবে যে না, কাজ করেছি, মন থেকে স্যাটিসফাই যে আমি যে কাজ করেছি। একদম, মানে সেই জায়গা থেকে আপনাদের সচেতন হতে হবে। মানুষ সচেতন, কিন্তু মানুষের চোখে একটা পর্দা পড়ে আছে। পর্দা পড়ে রয়েছে। কার কিসের পর্দা? চমকধারী পর্দা। এবং আরেকটি চমকধারী আছে, সেটা হচ্ছে দেখবেন স্টেশনে বা কোন জনবহুল এলাকায় লেখা থাকে 2 মিনিটে 3 মিনিটে বশীকরণ। আমি এই অল মিডিয়াতে দাঁড়িয়ে বলছি, আপনাদের আমি 72 ঘন্টা সময় দিলাম। আমাকে কেউ যদি বশীকরণ করে দেখাতে পারেন, আমি আমার যেটুকুনি সম্পত্তি আছে আমি দিয়ে দেবো। মানে এই জিনিসগুলো কিন্তু হয়, আমাকে 72 ঘন্টার মধ্যে বশীকরণ করে দেখান।
কারণ জ্যোতিষ শিখতে হয় এবং তন্ত্র সাধনা করতে হয়। 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, একটা নক্ষত্র ধরা হয় না, যেহেতু 28টা থাকে 27টা ধরা হয়। তা এইটার বাইরে কেউ যেতে পারে না। অতএব আপনি যখন কাউকে বশীকরণ করবেন তখন তো তার একটা ছক আঁকতে হবে, একটা তার ক্রিয়া করতে হবে, তার ফটো লাগবে, তার অনেক রকম আমাদের তন্ত্র জিনিসপত্র লাগে। তাই সেগুলো জোগাড় করতে তো 2 ঘন্টা সময় লেগে যাবে। তাই আপনি 2 মিনিট বশীকরণ করবেন কি? তাহলে এটা কখনো সম্ভব না, এটা কোনো দিন সম্ভব না। আমি অল মিডিয়ায় বলে যাচ্ছি, যদি কেউ পারেন আমায় 72 ঘন্টার মধ্যে বশীকরণ করে দেখান। দেখুন উনি কত কনফিডেন্টলি আমি বলছি বশীকরণ করে দেখান। আমি আপনাকে বলছি আমি বশীকরণ করে দেবো আপনাকে, কিন্তু আমি সময় বলবো না। আর এই একটা জিনিস সব থেকে মাথায় রাখবেন দর্শক বন্ধু, বশীকরণ মানে আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনি যে বলবেন উঠুন উঠবে, বসুন বসবেন, এরকম হয় না। বশীকরণ কথার অর্থ হচ্ছে কি, যে আপনাকে যে অবহেলা করতো, যে আপনাকে দেখতে পারতো না, সেই জায়গাগুলো থেকে আপনাকে সে একটু উন্নত দেখবে। আপনি যখন কথা ধরুন একটা কথা বলছেন, সে কথাটা শুনতো না, কিন্তু সে আপনাকে ধীরে ধীরে সেই কথাটা শুনবে। আপনাকে পাত্তা দিত না, সে আস্তে আস্তে আপনাকে পাত্তা দিচ্ছে। এই আপনার কথাবার্তা এগুলোকে বলে বশীকরণ। নিজের কাছের দিকে আস্তে আস্তে আকর্ষণ করা, আস্তে আস্তে আকর্ষণ করা। আজকে চাইলে আমি কালকে বশীকরণ করতাম, তাহলে তো বসে বসে এখানে বসে বড় বড় নেতা মন্ত্রীদের লোকে বশীকরণ করে নিত, করে নিজের স্বার্থ সিদ্ধি করে দিয়ে ছেড়ে দিত। তাই কোনোদিন সম্ভব না। আপনারা সচেতন, আপনারা বিবেচনা করুন, তারপরে ঠকুন। জ্যোতিষের কিন্তু কোনো দোষ নেই। উনি কত সুন্দর কথা বললেন। ধরুন আপনি একজন অফিসে চাকরি করছেন, আপনার বস আপনাকে একদম দেখতে পারেন না, কিন্তু সেই জায়গাটা বশীকরণ করে এমন করা যাবে যে যাতে আপনার বস আপনাকে কথাটা শোনে, তাচ্ছিল্য করছিল সেটা যাতে না করে। কিন্তু উনি যেটা বললেন মানে দারুণ একটা ইম্পর্টেন্ট কথা বললেন, যে বশীকরণ মানে এই নয় যে আমি বসতে বললে বসবো, উঠতে বললে উঠবো, এই জিনিস নয়। এবং তাহলে তো নেতা মন্ত্রী সবাই সবাইকে যা ইচ্ছা সবাইকে বশ করা যায়। তাহলে তো আমরাই পৃথিবীর সবার থেকে বড় মহারাজা। তাহলে আমাদের কি দরকার আছে কাজ করার? দারুণ কথা বলেছেন আপনি। তাহলে আমাদের তো কোনো কাজ করার দরকারই নেই। মন্দিরে এসে লাগিয়ে নেবো, মন্দিরে বসে থাকবো, লোককে বস করে খেয়ে নেবো, ব্যাস হয়ে গেল। কাজ করার কি প্রয়োজন আছে? আপনারও দরকার নেই, আমারও দরকার নেই। এইগুলো আপনাদের একটু বিবেচনা করতে হবে। এগুলো একদম মানুষ আপনারা সচেতন, আপনারা বিচার করে 10 বার কাউন্সেলিং করে তারপরে আসুন, একজনের কাছে কাজ করেন যে না ইনি কাজ করার যোগ্য না কাজ করাবে। এখন দেখি আরতি করে, থালা দিয়ে আরতি, কোন জায়গায় দেখবেন না যে থালা দিয়ে আরতি হয়। ভালো ভালো মহারাজ, খুব বিশাল বিশাল মহারাজ, তারা থালার মধ্যে কর্পূর দাবি করে, তো একটা কর্পূর দিয়ে নিয়ে যেতেনি। গান চলছে, তাতে দেখা যাচ্ছে হিন্দি একটা গানের রিমিক্স দিয়েছে, দিয়ে আরতি হচ্ছে। এটা কি কোন একটা পুজোর পলিসি? মানে দেখুন দাঁড়িয়ে আর কি। আজকের এই যত বড় সেলিব্রিটি, আমি একটা জিনিস মনে করি দর্শক বন্ধু, আমার কোন সেলিব্রিটি প্রয়োজন নেই। কারণ নেই কেন? আমরা নিজেরা সেলিব্রিটির পুজো করি। ঈশ্বরের থেকে বড় সেলিব্রিটি কেউ হতে পারে না। ঈশ্বরের থেকে বড় সেলিব্রিটি কেউ হতে পারে না। আমি যখন তার পুজো করছি, আমাকে অন্য লোক সেলিব্রিটি এনে তাকে জুতো পরে, অনেক দেখবেন আমি নাম বলবো না, মিডিয়াতে ছেলে জুতো পরে ঘি দিচ্ছে যজ্ঞের জায়গায়, অনেক চোখে মিডিয়াতেই চোখে উঠে ধরে হচ্ছে। কিন্তু কি দরকার? একটা যজ্ঞ স্তন্দিল যখন বানানো হয়, সেখানে আমরা কত পুজো পাঠ অন্তর দিকে কত ঈশ্বরকে ডেকে একটা মানুষের মঙ্গল কামনার্থে একটা হোম যজ্ঞ করি, ক্রিয়া করি। সেই জায়গাটাতে একটা জুতো পরে এসে লোক, সে বাড়িতে কি খেয়েছে না খেয়েছে, স্নান করেছে কি না করেছে, শুদ্ধ কি অশুচি কিছুই জানি না, সে কি করছে? ঘি দিচ্ছে। না কে অমুক লোক আমার যজ্ঞে এসে আহুতি দিয়েছে। আমার কোনো প্রয়োজন নেই, আমার দর্শক বন্ধু আমার প্রয়োজন নেই, আমার 119 বছর কালী মন্দির, আমার কোনো প্রয়োজন নেই। আমি যজ্ঞ করব, যজ্ঞের সামনে যজ্ঞের লোকই বসবে, আদার্সওয়াইজ কেউ বসবে না। দূর থেকে সবাই প্রণাম নিতে পারো, আশীর্বাদ নিতে পারো। সমস্যা নেই, আপনি আসবেন, আপনি বসবেন, আপনি করুন, আপনার কাজ আপনি করুন। আমি মধ্যস্থ, আমি দালাল। আপনার সমস্যা হয়েছে, ঈশ্বর তার প্রতিকার করবে, ঠিক আছে। আমি মিডলম্যান মানে দালাল, যাকে বাংলা ভাষায় বলে দালাল। আমি কিছু জিনিস জানি, গুরুমুখী বিদ্যা বা জ্যোতিষ দুপাতা হলে পড়েছি, সেগুলো দিয়ে আপনাকে সেগুলো নিবেদন করানো ঈশ্বরের কাছে, যে আপনি আপনার যেন কাজটা সাকসেস পান। কারণ সাকসেস না পেলে আপনারা আমাদের নামে বদনাম করবেন। অর্থাৎ উনি হচ্ছেন মাধ্যম, এবং সেই মাধ্যমকে কিন্তু স্ট্রং হতে হয়। মাধ্যমের মানে উনি মাধ্যম, এবং ওনার যে সাধনা সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং। তার জন্যই কিন্তু এই কাজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ওনার কাছে যারা আসছেন প্রত্যেকে কিন্তু সমস্যার সমাধানগুলো নিখুঁতভাবে পাচ্ছেন। তাই আমি আবারও বলবো, যারা ওনার কাছে আসতে ইচ্ছুক তারা দেখুন, 2টো নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, বুকিং বলে, এই 2টো নাম্বার অবশ্যই নোট ডাউন করুন। আমি অ্যাড্রেসগুলো আবারও বলবো, কিন্তু তার আগে একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? রাজ সরকার। কোথা থেকে বলছেন? মালদা থেকে। মালদা থেকে রাজ সরকার। বয়স কত? বয়স 34। 34। কি জানতে চান রাজ?
শারীরিক সমস্যা, অসুবিধা। কি হচ্ছে তোমার বাবা? শরীরে কি প্রবলেম? শারীরিক সমস্যা, অসুবিধা। শরীরে তোমার তো একটা কিছু প্রবলেম হতে হবে, পেটে ব্যথা হচ্ছে, মানে সমস্যাটা কোন জায়গায়? কোনো একটা তো নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। লিভারে। হ্যাঁ, পেটে ব্যথা লিভারে, হচ্ছে। আচ্ছা। কারণ তুমি একটু ভালো করে দেখিয়ে দিও বাবা, তোমার শুক্র এবং রাহুর কোন সমস্যা রয়েছে, ঠিক আছে? শুক্র এবং রাহুর তোমার সমস্যা রয়েছে মধ্যে পেটের ভিতর থেকে এবং পিঠের এই সাইড দিয়ে, ঠিক আছে? একটা সুন্দর একটা মানে কি বলবো, খুবই সুন্দরভাবে একটা যন্ত্রণা হয়, সেটা হচ্ছে সরুভাবে, ঠিক আছে? ভালোভাবে লক্ষ্য করো, একটা ভালো ডাক্তার দেখিও, আর যদি পারো তাহলে একটু জ্যোতিষ প্রতিকার করে নিও, কুষ্ঠিটা দেখে নিও, ঠিক আছে? মা তারা মঙ্গল করুক, তুমি মা ছিন্নমস্তার পুজো করো, মন দিয়ে পুজো করো, ঠিক হয়ে যাবে। জয় মা। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর যদি মনে হয় যে ওনার কাছে আসবেন, সেই ক্ষেত্রে দেখুন ফোন নাম্বার আছে, বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ওনার কাছে চলে আসেন, সুতরাং আপনিও কিন্তু চলে আসতেই পারেন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, হ্যাঁ। মহারাজ স্যার কথা বলবো। হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন, নিশ্চয়ই বলো। নিশ্চয়ই, বলুন কে বলছেন? আমি আমার শরীরের বিষয়ে কথা বলতে চাই। শরীরের বিষয়ে? শরীর আমার আচ্ছা, নার্ভের প্রবলেম আছে। আচ্ছা আপনার নামটা আগে বলুন, বয়সটা বলুন। আমার নাম বিপ্রদীপ সোম, বয়স 28, দীপ্রদীপ সোম। কোথা থেকে ফোন তুমি বয়সটা করছেন? ঠিকঠাক বলছো বাবা? মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম। তোমার বয়সটা 28? হ্যাঁ 28। কি প্রবলেম তোমার হচ্ছে? তোমার শরীরে কি কি হচ্ছে? স্যার আমার ছোটবেলা থেকে নার্ভের রোগ ছিল, ওইটা এখন মাথা ঘুরে পড়ে গিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, এবার তোমাকে আমি একটা কথা বলি বাবা, তোমার যখন নার্ভের প্রবলেম আছে, ঠিক আছে, তুমি ফালতু অযথা কোনো জ্যোতিষের পিছনে পয়সা খরচা না করে তুমি কলকাতায় অনেক বড় বড় ডাক্তারের মানে হসপিটাল আছে, কুষ্ঠিতে তো বিচার করাবেই, দেখাবে, এবং তুমি ডাক্তারের সাজেশন নাও, ঠিক আছে? বাহ। নার্ভে যখন প্রবলেম, আমি তোমায় বলবো না যে তুমি জ্যোতিষের কাছে যাও, কোনো ওঝার কাছে যাও, তুমি ভালো ভালো ডাক্তার আছে, নার্ভের ডাক্তার আছে কলকাতার মধ্যে, সেই সব ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো, বাহ। ঠিক আছে? কত কোনো মানে জ্যোতিষের কাছে যেও না। একটা ইম্পর্টেন্ট কথা উনি বললেন, আমার সত্যি আমার নিজেরও খুব ভালো লাগলো যে উনি কিন্তু কখনোই বললেন না যে নার্ভের রোগটা আমি সারিয়ে দেবো, না, আমার পারবো কাছে না। এই মুহূর্তেই চলে আসুন। একদম পারবো না, আমি তো ডাক্তার না, আমি ডাক্তার না। হ্যাঁ বলুন। হুম। হ্যাঁ, আমাকে রোগ কি ভাবে আমি কাজকর্ম করতে পারি না, মাথার ঘুরে ঘুরে তুমি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো বাবা, ডাক্তার ভালো ডাক্তার দেখাও, তুমি ভালো ডাক্তার দেখাচ্ছ না, তুমি ভালো ডাক্তার দেখাও। হাতুড়ি ডাক্তার দেখি, আমি একটা কথা বলি বাবা শোনো, হাতুড়ি ডাক্তারের ওষুধ খেয়ে বেঁচে থাকে লাভ নেই, যার ডাক্তারের ওষুধ খেয়ে মরে যাওয়া ভালো, ঠিক আছে? অতএব ভালো ডাক্তার দেখাও, তোমার এই সমস্যা মেডিসিন সমস্যা, মেডিকেল সমস্যা তোমাকে মেডিকেলি ঠিক করবে, মা তারা তোমার মঙ্গল করো, তুমি তার পুজো পাঠ করো, নিশ্চয়ই তুমি ঠিক থাকবে, ব্যাস। আর ডাক্তার তো অবশ্যই দেখাবে। আচ্ছা দীপ্রদীপ কেমন লাগলো বলো তো কথাটা বলে, মানে ওনার কথা শুনে? বিপরীত সোম, হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো কথা বলে? খুব সুন্দর লাগলো। আমি প্রথম স্যারের সাথে প্রথম কথা বলছি, উনি খুব ভালো, আমার মনে হয় করিতে পারবো ওনার কাছে গেলে। আমার শরীর খুব। আচ্ছা ঠিক আছে, যদি মনে হয় যে তুমি চলে আসবে, তোমাকে তুমিই বলছি, তোমার যদি মনে হয় তুমি চলে আসবে, তুমি আসতেই পারো। তোমার যে অ্যাস্ট্রোলজিক্যাল যে বিচার, সেই অ্যাস্ট্রোলজিক্যাল বিচার হ্যাঁ, এগুলো আমি তোমায় করে দেবো। এগুলো, হ্যাঁ এগুলো কিন্তু উনি করে দেবেন, ঠিক আছে? এবং ওনার চেম্বারটা কোথায়? আমি নিশ্চয়ই, আমি হ্যাঁ 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 একদম নিশ্চয়ই বলে দেবো, কিন্তু তার আগে তুমি যেটা করবে বা সকলেই যেটা করবেন, সেটা লাল বক্সের মধ্যে দেখুন দুটো নাম্বার বুকিং বলে যাচ্ছে, এই বুকিং দুটো নাম্বার অবশ্যই নোট ডাউন করে নিন, ঠিক আছে? বিপ্রদীপ তুমিও অবশ্যই নোট ডাউন করে নাও, সঙ্গে থাকো। 9163717875 এবং 6291046135 এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করবেন। বুকিং এর মাধ্যমে কোথায় আসবেন আমি একটু বলে দিচ্ছি। ওনার নিজ বাড়িতেই ওনার গৃহ মন্দির রয়েছে 19 বছর, 119 বছরের, মানে কত পুরনো সেই গৃহ মন্দির, আপনারা চিন্তা করুন, বংশ পরম্পরায় ওনারা কিন্তু তন্ত্র করছেন, এবং উনিও খুব অল্প বয়স থেকেই কিন্তু এই জগতের সঙ্গে যুক্ত বা সাধনা সঙ্গে যুক্ত। সরসুনা তালপুকুর শীতলা কালী মন্দির, ওনার মন্দির হচ্ছে সরসুনায় তালপুকুর শীতলা কালী মন্দির বললেই যে কেউ দেখিয়ে দেবে। এছাড়াও দক্ষিণেশ্বরে ওনাকে পাচ্ছেন বুধবার দিনকে, কালীঘাটে পাচ্ছেন শুক্রবার দিনকে, এছাড়াও বড় কাছারিতে পাচ্ছেন, বাঁকড়াহাটে পাচ্ছেন। আর এগুলো কবে পাচ্ছেন বা কখন পাচ্ছেন সেটা একটু ফোন করে আপনারা জেনে নেবেন। অবশ্যই
এখনো পর্যন্ত বুকিং নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা নোট ডাউন করুন। আর বিপ্রদীপ আসতে চাইছিল, বিপ্রদীপের মধ্যমগ্রাম থেকে ফোন করেছিল, আমার মনে হয় দক্ষিণেশ্বরটা তোমার পক্ষে কাছাকাছি হবে, বা কালীঘাটেও তুমি কিন্তু চলে আসতে পারো। আজকের অনুষ্ঠান থেকে তো আমাদের বিদায় নিতেই হচ্ছে, অবশ্যই। তার কারণ সময় একদম শেষের সময় দিকে। কথা বলে, সময় কথা বলে, সময় কারোর জন্য এবং থেমে থাকে না। কিন্তু আবার হবে আপনাদের দেখা। হ্যাঁ আপনাদের বলে রাখি যে প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার দিনকে আপনারা কিন্তু এই অনুষ্ঠান এই চ্যানেলেই দেখতে পাবেন। আমরা আবারও এই বিশেষ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি আগামী শুক্রবার দিন ঠিক দুপুর 1:10 ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন এবং অবশ্যই যোগাযোগ করুন শ্রী পূর্ণমানন্দ মহারাজের সঙ্গে। তার সাক্ষাতে আসুন, নিজেদের ভালো রাখুন, নিজেদের প্রিয়জনদের ভালো রাখুন। আপনাকে অনেক জয় মা। ধন্যবাদ। সবার ভালো হোক, সবাই মঙ্গল থাকুক।